যমুনা টিভিতে সংবাদের পর ইপিজেডের সামনের বেহাল সড়ক সংস্কার শুরু। খানাখন্দের কারণে 2 মাস ধরে ছিল চলাচলের অযোগ্য, ভোগান্তি কমার আশা। এখন দেখা যায় যে কাজবাজ হচ্ছে অনেক ভালো। ধন্যবাদ জানাই যমুনা টিভিকে। তারা দেখলাম এটা নিয়ে একটা প্রতিবেদন করছে, তারা এটা প্রতিবেদন করার পরই ইনশাল্লাহ কাজটা শুরু হয়েছে। রোহিঙ্গাদের চাপে পিষ্ট পর্যটন জেলা কক্সবাজার। 12.5 লাখ ছাড়িয়েছে নিবন্ধিত আশ্রয় প্রার্থী। মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে গেছে প্রত্যাবাসন। শান্তি করে দিতে গেলে আমরা তো নিজে যাইতে পারবো না, কিভাবে যাইতে যা তো দায়িত্ব তো সরকার। ঈদের পরও অস্থিরতা কমেনি চট্টগ্রামের সবজির বাজারে। সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে গেলেও প্রভাব পড়েনি দামে। 100-150 টাকা বেশি মনে হয়েছে। হ্যাঁ, বিশেষ করে রূপচাঁদা মাছের দামও আমার আইডিয়া আছে। সরবরাহটা কম, মাছের পরিমাণ কম, মাছ দোকানদাররাই বসে নেই। যেটা 300 টাকা নিচ্ছে এখন 350, 400 টাকা নিতেছে। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এবার বিস্তারিত। যমুনা টিভিতে সংবাদের পর চট্টগ্রাম ইপিজেডের সামনের ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সকাল থেকে সিটি কর্পোরেশনের শতাধিক কর্মী মেরামতে অংশ নেন। দুপুরে সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এমন বেহাল সড়কের জন্য সিডিএর প্রতি ক্ষোভ জানান মেয়র। এদিকে সংস্কার কাজ শুরু হয় যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানান স্থানীয়রা। চট্টগ্রাম ইপিজেডের সামনের সড়কের এমন বেহাল দশা নিয়ে বৃহস্পতিবার দিনভর সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। সংবাদ প্রচারের 24 ঘন্টার মধ্যেই সড়কটির সংস্কার কাজে হাত দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মাইলের মাথা থেকে ফ্রিপোর্ট এই 1.5 কিলোমিটার সড়কে সৃষ্ট গর্ত মেরামতের পাশাপাশি ইট ফেলে উঁচু করা হচ্ছে। দীর্ঘদিন পর সড়ক মেরামত হওয়ায় খুশি সবাই। মানুষ হাঁটতে পারে নাই, গাড়ি যেতে পারে নাই, বেশি কষ্ট হইতো আর কি। গর্ত ছিল, গাড়ি করে অ্যাক্সিডেন্ট হতো, মানুষ অ্যাক্সিডেন্ট হতো। এখন দেখা যায় যে কাজবাজ হচ্ছে অনেক ভালো। এই রাস্তাঘাট আমাদের অনেক উপকার হবে। আগে আমরা অনেক ভোগান্তি করছি, গাড়ি নিয়ে যাইতে কষ্ট হতো, এখন কাজ করতেছে, এখন ভালো হয়েছে, সবাই গাড়ি নিয়ে ভালোভাবে যাইতে পারবে। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সংস্কার কাজ শুরু হওয়ায় যমুনা টেলিভিশনকেও ধন্যবাদ জানান সড়ক ব্যবহারকারীরা। রাস্তায় টোকাই না আমরা রাস্তায় দিতাম, এখন যমুনা টিভি আমাদের ভিডিও করে নিয়ে গেছে, তারপরে রাস্তার কাজ শুরু হয়ে গেছে। যমুনা নিউজ টিভির সংবাদের পরেই রাস্তাটা সংস্কার কাজ শুরু হয়েছে। ধন্যবাদ জানাই যমুনা টিভিকে। তারা দেখলাম এটা নিয়ে একটা প্রতিবেদন করছে, তারা এটা প্রতিবেদন করার পরই ইনশাল্লাহ কাজটা শুরু হয়েছে। এখন মোটামুটি কাজটা অনেকটা আগে গেছে, এখন আমাদের অনেকটা স্বস্তি। দুপুরে সংস্কার কাজ পরিদর্শনে আসেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সড়ক মেরামত কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি করে প্রতিষ্ঠানটির প্রতি ক্ষোভ জানান তিনি। আমাদের কাজ চলছে এবং এটা প্রয়োজনে আমাদের কাজ আরও চলবে, কারণ এটার পর সিডিএ কাজ করবে, সিডিএর পর আবার আমাদের কাজ করতে হবে, ডাবল কাজ। তারপর আমি বলছি জনগণের জন্য যদি 2-3 বার কাজ করতে হয়, আমাদের টাকা যদি লসও হয়, ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সড়কটির পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ চলমান থাকায় সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টি পড়লেই জমে থাকে পানি। 2 মাস ধরে চরম ভোগান্তিতে ছিল সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল মানুষের চাপে পিষ্ট বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফ উখিয়ার 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা এখন 12.5 লাখের বেশি। তাদের দেশ মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়াও। পরদেশে বোঝা হয়ে না থেকে নিজ ভূমে ফেরার আশায় রোহিঙ্গারা। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবির পাঠানো প্রতিবেদন। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়নে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গারা গত কয়েক দশক ধরে দফায় দফায় এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। 2017 সালে একসাথে অনুপ্রবেশ করে 8 লাখের বেশি। এরপর 2 দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের উপর রোহিঙ্গাদের আস্থা সংকটের কারণে তা ভেস্তে যায়। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টেকনাফ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামী ঈদের আগেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন। লাইফ অতক্ষণ মাঝে কমফর্টেবল ফিল করিম যে তারিখের মাঝে আর যেড়ে আর মাদারল্যান্ড আছে যে তো আর কি এটা যদি আর জায়গায় ফেললি রিসেটেলমেন্ট নিয়ে যদি ওরা চলে যায়
এইখানে যারা বাদ বাকি রোহিঙ্গারা আছে মানে যে কয়টা আছে ওরা তো কিছু করতে পারবে না। আর দেশের মাঝে মানে রিপার্টেশন করতে গেলে ইয়ান বেশি কমবো আর তেল হলাত বা বাসাতে আসি মানে আর শান্তি নাই। সরকারি বেসরকারি কিছু সংস্থার মতে এর মধ্যেই বেশ কিছু রোহিঙ্গাকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হলেও রোহিঙ্গারা অন্য কোথাও শরণার্থী হিসেবে থাকার পরিবর্তে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বেশি আগ্রহী। আমাদের দায়িত্ব এটা দেশ চলে যান, তো আমরা তো নিজে যাইতে পারবো না, কিভাবে যাইতে যা তাই তো দায়িত্ব তো সরকার। এখন যদি আর খানতে যদি আর শান্তি করে দিতে গেলে আর দাগত আনা যাইবে সুন্দর করে মাধ্যমে তারা জিল্লা চলাচল করে আর আইলে চলাচল করে ওর মাধ্যমে করলে আর আইলে দেখাইছো। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গার চাপ, তার উপর সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পুশিন করা অনেক রোহিঙ্গাও আশ্রয় নিচ্ছে টেকনাফ উখিয়ার ক্যাম্পে। আর আবার রাতিয়া গাড়ি বেরিয়ে বাংলাদেশ ফুটবল গজ্জে বলে হইয়া দূরা এক একজনের এক এক বর্ডার তো দিয়ে রাত আনিয়া রাত 2টা বাজে আমরা বর্ডার খুলিয়ে গেট খুলিয়ে আমরা পার করে দিচ্ছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিপুল শরণার্থীর চাপ আর কতদিন সইতে হবে, প্রত্যাবাসনই বা কবে? প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকবো, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে জনসংহতি সমিতি জেএসএস এর 9 সদস্য। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্কাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইম্যানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালায় আলীকদম সেনা জোনের সদস্যরা। গ্রেফতার করা হয় জেএসএস এর 9 সদস্যকে। তারা দীর্ঘদিন চাঁদাবাজি, ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র, মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে থানায়। ঈদ শেষেও চট্টগ্রামে অস্থির সবজি, মাছ ও মাংসের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে বেগুন, বরবটি, কাঁকরোল সহ বেশ কয়েকটি সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। সাগরের মাছও কেজিতে আগের চেয়ে 100 থেকে 150 টাকা বেশি, অভিযোগ ক্রেতাদের। দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও। বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। টানা কয়েকদিনের বৃষ্টিপাত আর তাতেই চট্টগ্রামের বাজারগুলোতে সবজি সংকট। এমন অজুহাতে কয়েক প্রকার সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। কিছুদিন আগে 40 থেকে 50 টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। 30 টাকা বেড়ে কাঁকরোলও বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা। দাম বেড়েছে আলু, টমেটো, বরবটি সহ আরও কয়েক পদের সবজির। আমরা কাঁকরোল 80 টাকা বিক্রি করতেছে, চিন্তা করে দেন। তারপর আপনার বেগুন বিক্রি করতে 70 টাকা, 40 টাকার বেগুন 70 টাকা। কিছু জিনিস বৃষ্টি কারণে দাম বাড়ছে, আর কিছু জিনিস বৃষ্টি হওয়ার জন্য কমছে দাম। সবজি এখন একটু কম, এগুলো বাইরের সবজি। বাইরের সবজি না থাকলে কেজি সবজি 100 টাকা 150 টাকা কেজি হতো। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হলেও এখনো কাঙ্ক্ষিত মাছ আসছে না বাজারে, তাই চড়া মাছের দাম। বৈরী আবহাওয়ার কারণে শিপিং বোট নিয়ে জেলেরা সাগরে যেতে না পারায় এমন পরিস্থিতি বলছেন বিক্রেতারা। আমার কাছে তো 100-150 টাকা বেশি মনে হয়েছে। হ্যাঁ, বিশেষ করে রূপচাঁদা মাছের দামও আমার আইডিয়া আছে। সরবরাহটা কম, মাছের পরিমাণ কম, মাছ দোকানদাররাই বসে নেই। 300 টাকা নিচ্ছে, এখন 350 400 টাকা নিতেছে। মাছ কম হিসেবে দাম এত বেশি না, মোটামুটি আছে 200 টাকা এদিকে। স্বস্তি নেই মুরগির বাজারেও। কেজিতে 40 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। হাইব্রিড 30 ও ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 10 টাকা। আগে সোনালী ছিল মনে করেন আমরা 260 টাকা 250 টাকা বিক্রি করছি, এখন আমাদের 300 টাকা 320 টাকা বিক্রি করতে হচ্ছে। 290 টাকা কিনে তো এটা আস্তে আস্তে 300 টাকা এমনি কিনে পড়ে গেছে। এখন 300 টাকা বিক্রি করতে কাস্টমারের 300 টাকা বললে মানে গোসা করে চলে যায়। এক একটা মুরগি তো 1 কেজির উপরে বা প্রায় 2 কেজির কাছাকাছি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে 50 থেকে 100 টাকা বেশি দিতে হচ্ছে। মনিটরিং এর অভাব ও সিন্ডিকেটের কারণে বাজারে শৃঙ্খলা ফিরছে না বলে দাবি সাধারণ মানুষের। যে যার মধ্যে ইচ্ছে করতেছে নিতেছে, বাজার থেকে বলে আমি বেশি দিয়ে নিয়ে আসছি, আমি কেন কমে বেচবো? আসলে কন্ট্রোল নাই, কন্ট্রোল না থাকলে যেটা হয় সেটাই হচ্ছে। এখানে অনেকটাই বলা চলে সিন্ডিকেটের মতোই, তারা যা নির্ধারণ করে আমরা সাধারণ ভোক্তারা সেটা কিনতে বাধ্য। এদিকে বেশ কিছুদিন ধরে স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বাজারে নিত্যপণ্যের সরবরাহের ঘাটতি কতটা রয়েছে এখন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন?
নাজরিন, মূলত আসলে সরবরাহ সংকট, এই অজুহাতে আসলে মূলত দাম বাড়ছে। বিশেষ করে সবজি, মাছ এবং মাংসের বাজারে আসলে আমরা দেখছি কিছুটা নৈরাজ্য রয়েছে। বিশেষ করে কোরবানি ঈদের আগ পর্যন্ত আসলে সবজির দামটা স্বাভাবিকই ছিল, সাধারণ ক্রেতাদের নাগালে ছিল। ঈদের আগ থেকে বৃষ্টি এবং সেই বৃষ্টি এখনো পর্যন্ত টানা যেহেতু অব্যাহত রয়েছে, সবজির যে উৎপাদন সেটিতে আসলে ব্যাহত হয়েছে, এমনটি আসলে দাবি করছেন যে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন। সেই কারণেই কিন্তু সবজির সরবরাহ কম এবং দামও বেড়েছে। আমি যদি বিশেষ করে বেগুন, কাঁকরোল এবং বরবটির কথা বলি, সেটি কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে বেড়ে, এবং সেই সাথে সবজি কিছু শীতের রয়েছে, বিশেষ করে শিম। সেটি যেই শিম আসলে কোরবানি ঈদের আগে 120 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি কিন্তু এখন বেড়ে 200 টাকা। অর্থাৎ সরবরাহ নেই, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ, সেই কারণে আসলে দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমি যদি মাছের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু জানেন আপনি যে 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হয়েছে সাম্প্রতিক সময়ে, এবং তারপর পরই আসলে কিছুটা সমুদ্র উত্তাল থাকায় যারা জেলেরা রয়েছেন তারা সাগরে যেতে না পারায় মাছের দামটাও বাড়তি রয়েছে। সামুদ্রিক মাছে প্রায় কেজিতে 50, 100 এবং কোথাও কোথাও আমরা 150 টাকা পর্যন্ত আসলে কেজিতে বেশি দেখছি। একই অবস্থা, সরবরাহ সংকট, নানা অজুহাতে কিন্তু দাম বেড়েছে। মুরগির বাজারও আসলে একেবারে যদি আমি বলি সোনালী মুরগির দাম সেটি কিন্তু 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে বাজার ভেদে, এবং সেই সাথে অন্যান্য যে মুরগি রয়েছে বিশেষ করে হাইব্রিড, সেটিও কিন্তু 25 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। ব্রয়লার বেড়েছে 10 টাকা। সব মিলিয়ে কিন্তু এই তিনটি বাজারেই আমরা সবচেয়ে বেশি বিশৃঙ্খলা দেখছি, এবং নিত্যপণ্যের বাজার বিশেষ করে চাল, চিনি, তেল, এই বিষয়গুলো কিন্তু এই নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। সেটি আমরা রোজার কোরবানির পর থেকে আসলে দেখছি কিছুটা স্থিতিশীল। তবে এই যে কাঁচা বাজার, সবজি কিংবা মাছের বাজারে যেই বিষয়টি আসলে সেটি সাধারণ যারা ভোক্তারা রয়েছেন তারা আসলে বলছেন কিছুটা মনিটরিং এর প্রয়োজন রয়েছে। কোথায় আসলে কি পরিমাণ বাজারে সরবরাহ হয়েছে, কি পরিমাণ ঘাটতি রয়েছে, দাম কেমন বেড়েছে, এই বিষয়গুলো মনিটর করলে যদি অসাধু কোনো ব্যবসায়ী থাকে দাম বৃদ্ধির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা সতর্ক হবেন এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এটি আসলে সাধারণ ভোক্তাদের দাবি। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সভা। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিও অফিসে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, এই 31 দফা কেবল একটি রাজনৈতিক রূপরেখা নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের রূপরেখা। দফাগুলো বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। র্যালিতে বিএনপি বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখা এবং অঙ্গ সংগঠন সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেয়। লোহাগাড়ায় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এই দলের মূল হোতা বাঁশখালীর আবু কাশেম। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও বাঁশখালীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, সিনহেল চুরি সহ ডজন খানেক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে নগদ টাকা সহ ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলটি 10টিরও বেশি ডাকাতি সংগঠিত করার কথা স্বীকার করেছে। এই ঘটনায় পটিয়া থানায় ডাকাতি মামলা হয়েছে। হাটহাজারীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রক্তদানে প্রাণ বাঁচে, এই স্লোগান নিয়ে গুমার্তন এলাকায় দিনব্যাপী এই ক্যাম্পে 100 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, যা বিভিন্ন হাসপাতালের জরুরি রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা রক্তদানের মতো মানব সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, শাহ ইমদাদিয়া ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বোঝে নাও। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বজ্র মেঘ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার সহ অন্যান্য সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সমুদ্র পাড়ের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন জানাবেন, আর ছুটির দিনে এমন পরিবেশে আসলে দর্শনার্থীদের ভিড় কেমন হয়েছে, আদৌ রয়েছে কিনা? তাজদিন, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি এবং গতকালও ছিল একই অবস্থা।
আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং এই বৃষ্টি গতকালকেও গুড়ি হয়েছিল, থেমে থেমে বৃষ্টি। কালকে থেকে কিন্তু রোদের দেখা মেলেনি, তবে পরশুদিন একটু রোদ ছিল, আবার বৃষ্টি ছিল। আজকে সারাদিনই এই মন অবস্থা। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি, এখান থেকে আমি বঙ্গোপসাগরের যে অবস্থা দেখতে পাচ্ছি, প্রচণ্ড বড় বড় ঢেউ আসতে পড়ছে সাগরের তীরে। এখনো পর্যন্ত বেশ কিছু পর্যটককে দেখা যাচ্ছে যারা সাগরের এই ঢেউয়ের সাথে খেলছে এবং লাল পতাকা উঠছে, পাশাপাশি তাদেরকে সতর্ক করছে হচ্ছে। এখানে সিসিএফ লাইফগার্ডের যেসব সদস্য আছেন তারা কিন্তু কাজ করছে যাতে তারা কোনো ধরনের যেসব পর্যটক সাগরে এখনো পর্যন্ত গোসল করছে তারা কোনোভাবে দুর্ঘটনার শিকার না হয়। তো এর পাশাপাশি আমরা দেখছি মাইকিংও করছে বিচ কর্মী এবং পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। সব কিছু মিলিয়ে এখন আকাশ মেঘাচ্ছন্ন। কক্সবাজারের অন্যান্য যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোরও একই অবস্থা। সকাল থেকে সবখানে বৃষ্টি হয়েছে, কিন্তু টানা বৃষ্টি না হওয়াতে, অর্থাৎ তুমুল যে অঝোর দ্বারা বৃষ্টি সেটি না হওয়াতে কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এহসান। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।